আজকে সন্ধ্যায় আমার জিমের ছেলেপেলেদেরকে ব্যায়াম করিয়ে আমি নিজে ব্যায়াম করে আজকে তাড়াতাড়ি একটু বাড়ি যেতে হবে, কারণ কি আজকে আমরা যাব সকল মিলে জল ঢালতে। হ্যাঁ, কোথায় যাচ্ছি না যাচ্ছি ভিডিওটা পুরোপুরি দেখো, তোমরা জানতে পারবে। আর একটা কথা দেখো, যেটাই করো ব্যায়াম কিন্তু ছাড়া যাবে না, ব্যায়াম প্রত্যেক দিন করতে হবে, কারণ নিজেকে ফিট রাখতে গেলে এবং নিজে সুস্থ থাকতে গেলে ব্যায়াম কিন্তু করতে হবে। যাই হোক, অনেক কথা বললাম, তো চলো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোপুরি ভিডিওটা দেখো, আশা করি তোমাদের সকলের ভালো লাগবে। এখন বাজে রাত 11টা থেকে 11:30, আর আমরা এখানে প্রথমে গাড়ি সাজাসাজি হচ্ছে। আমাদের গাড়ি এখানে একটা আছে আর ওইখানে আমারটা আছে, ওটা এখনো সাজানো হয়নি। বেলুনগুলো উপরে রয়েছে আর এটা মোটামুটি সাজানো হচ্ছে। দেখে মনে হচ্ছে বার্থডে একবারে যাওয়া হচ্ছে। বার্থডেতে যত বেলুন আছে সব লাগাই দেওয়া হবে গাড়ির মধ্যে। এদিকে একটা আর এদিকে একটা, দুটো গাড়ি নিয়ে আমরা সবাই যাব আজকে পতিরাম। আর এটা নতুন না, প্রত্যেক বছরই আমরা যাই। তো এবার আমরা হচ্ছে প্রতি বছর আমার ওই গাড়িটা নিয়ে যাওয়া হয়। তো এই বছর আমার বন্ধু গাড়ি নিয়েছে, তো সেই জন্য এই গাড়িটা নিয়ে যাওয়া হবে, দুটো গাড়ি এবার। আর এখানে সবগুলো কাজ করছে, এখানে সব বেলুন লাগালাগি হচ্ছে। চলো বেলুনগুলো সাজা নিয়ে সবাইকে দেখাচ্ছি কিরকম হচ্ছে, চলো। এখন সময়টা রাত্রি 12:30 বাজে, আর সবগুলো বন্ধু চলে গিয়েছে বাড়িতে যে যার মতো। আর বেলুন সাজানো এটাকে বলে না, বেলুন দিয়ে শুধু গাড়িটাকে ভরানো হয়েছে। বেলুন বাড়িতে অনেকগুলো ছিল, তো সেটা দিয়েই গাড়িগুলোকে লাগানো হয়েছে আর কি। এমনি লাগালাম, দেখতে একটা ফানি লাগবে সেই জন্যে। যাই হোক, তো দেখো কেমন লাগছে। দুটো গাড়ি আমাদের এখানে প্লেস করা হয়ে গেছে, তো সবাই বাড়িতে রেডি হতে গিয়েছে। রেডি হয়ে আসলে আমরা বেরিয়ে যাব। আর সবাই রেডি হয়ে আস্তে আস্তে মোটামুটি রাত 2টো বেজে গিয়েছিল। আর প্রতিবারের মতো আমি আবার ড্রাইভার সিটে, মানে আমি ড্রাইভার, আর আমার পিছনে রয়েছে আমার সব বন্ধুরা। আর পাশে যে আমাদের আরেকটা গাড়ি একটু আগে দেখলে, ওইটার মধ্যে আমার সব বন্ধুরা রয়েছে ওই গাড়িটার মধ্যে। আর আমরা এইভাবে যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ গাড়িটা দেখতে একটু অন্যরকম লাগছে না? আমি জানি অন্যরকমই লাগছে, কারণ একটু ফানিভাবে বানানো হয়েছে এটা, ইচ্ছা করেই। এইভাবে গান শুনতে শুনতে মজা করতে করতে চলে আসলাম প্রতিরামে। আর প্রতিরামে আস্তে আস্তে আমাদের টাইম লেগেছিলো মোটামুটি 3টা, মানে বেজে গিয়েছিলো 3টা, কারণ রাস্তাতে আমরা হচ্ছে একটু অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো সেই জন্য। আর এখানে এসে প্রথমে ছবি টবি তুললাম। আর এদিকে রাস্তার দিকে তোমরা দেখো সকলেই কেবল যাচ্ছে ভোরবেলা, এই সব এদিক থেকে বালুঘাট থেকে সবাই আসছে। আর আমরা চলে গেলাম ঘাটের পাড়ে, কারণ আমাদের হচ্ছে ডাম কেনা হয়নি, মানে ডাম নিয়ে আসা হয়নি বাড়ি থেকে। তো আমরা প্রথমে ডাম কিনে নিলাম, কিনে নিয়ে সোজা ঘাটের দিকে যাচ্ছি, কারণ আমাদের এখন স্নান করতে হবে। আর আমরা সবগুলো বন্ধু মানে ডিসাইড করলাম যে এবারও আমরা হলো গন্ডি কেটেই জল ঢালবো, কারণ এর আগের বার এবার দিয়ে আমার 2বার হবে গন্ডি কেটে দেওয়া। গন্ডি কেটে বেশি ভালো লাগছে, মানে লাগলো এর আগের বার, তো সেই জন্য এবারও দেওয়া হচ্ছে। তো সবগুলো বন্ধু মিলে আমরা হচ্ছে সবার প্রথমে ঘাটে নেমে গেলাম স্নান করার জন্য। আর সত্যি বলতে আজকের ভিডিওটা খুব বেশি বড় আমি করতে পারিনি, মানে শ্যুট করতে পারিনি, একটাই কারণ আমি এখানে স্নান করে যাওয়ার পরে যে গন্ডি কাটার সময় মোবাইলগুলো যে আমার বোনের হাতে দিয়েছিলাম, তারপরে ওরা হলো এমন জায়গায় মোবাইলটা রাখছে, মোবাইলটা পুরো ভিজে আমার মোবাইলের অবস্থা শেষ, কারণ কোনো রকম ক্যামেরা হচ্ছিল না, ক্যামেরাতে পুরো জল ঢুকে গিয়েছিলো। তো সেই জন্য মোবাইলটা একবারে ডিসপ্লে খারাপ হয়ে গিয়েছিলো। তো সেটাকে আমি ঠিক করার পরে ভিডিওটা আমার ছাড়তে জন্য লেটই হবে, মানে লেট হচ্ছে। 2 দিন পরে আমি ভিডিওটা আপলোড করলাম, কারণ আমি আসে এডিটিং করতে পারলাম না, মানে মোবাইলের মধ্যে সব আমার ভিডিওগুলো ক্লিপগুলো ছিল। তো তারপরে মোবাইলটা হাতে পেয়ে তোমাদের এডিটিং করে ওই জন্য 2 দিন পরে ভিডিওটা আমি পোস্ট করছি। আর ভিডিওটা এতক্ষণ যারা দেখেছো অবশ্যই লাইক করে দেবে, যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো নেক্সট কী করলাম তোমাদের সাথে শেয়ার করি। তারপরে নদীর পাড় থেকে মোটামুটি 4টে থেকে 4:20 মধ্যে আমরা রওনা দিলাম, মানে আমরা গন্ডি কাটা শুরু করলাম। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম, 1 ঘন্টা বা 1 ঘন্টা 10-15 মিনিট বেশি হয়েছিল। যাই হোক, আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, দেখো আমি কিন্তু এখানে হাফ প্যান্ট পরে আছি এবং আমার মতো অনেকেই রয়েছে। আর আমার হাফ প্যান্টটা যেটা রয়েছে তোমরা লক্ষ্য করো ভালো মতো, যে আমি যখন হেঁটু কাটছি তখনই কিন্তু আমার হাফ প্যান্টটা একটু উঠে যাচ্ছিলো হেঁটুর উপরে। আর এত কিন্তু পাথর বা এত মনে করো রাস্তাটা খারাপ, তোমরা ভালো মতনই জানো যে আশেপাশে বাড়ি প্রতিরামের। তো এই রাস্তার মধ্যে দেখো গন্ডি কেটে যাওয়ার সময়ও কিন্তু কোনো রকম কিন্তু পায়ের মধ্যে কোনো খুঁচি বা কোনো রকম পা কেটে যাওয়া এরকম হয় না। তো অনেকে বলো না ভগবান নেই, দেখো ভগবান আসে জন্যেই দেখো এরকম গন্ডি কেটে রাস্তার মধ্যে যাওয়া হচ্ছে, কোনো রকম কিন্তু হাত পা কিচ্ছু কেটে যায় না, ঠিক আছে? মন থেকে কোনো কিছু করলে সেটা ভালোই হয়। আর অবশ্যই মহাদেব সকলের ভালোই করেন। আর সবাই সেই জন্য বলো